আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। ঘুম খুনের শিকারের দায়ী রাষ্ট্র এড়াতে পারে না, জানিয়েছেন তারেক রহমান। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে 10 দল, জানিয়েছেন জামায়াত। জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, জানিয়েছেন প্রদেষ্টা আদিলুর রহমান খান। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এ পর্যন্ত গ্রেফতার 19,182। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি সায়েন্স ল্যাবে অধ্যাদেশ মঞ্চ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা। জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের 10 নেতাকর্মী। ঘুম খুনের শিকারের দায় রাষ্ট্র এড়াতে পারে না, জানিয়েছেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। যারা ঘুম খুনের শিকার হয়েছেন, রাষ্ট্র তাদের দায় এড়াতে পারে না। বিএনপি সরকারে এলে এসব শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে। শনিবার রাজধানী চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। এ সময় বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। স্বৈরাচারের আমলে যেসব মা তাদের সন্তানদের হারিয়েছেন, যে বোন তার স্বামীকে হারিয়েছেন, তাদের আজ সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই। তিনি আরো বলেন, সবাইকে সজাগ থাকতে হবে, কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে। প্রতিটি বিচারককে প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে 10 দল, জানিয়েছেন জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য জোটের দল 10 অপেক্ষা করবে। তবে শেষ পর্যন্ত তারা না এলে ফাঁকা রাখা 47টি আসনে প্রার্থী দেবার বিষয়টি চূড়ান্ত করবে দলগুলোর প্রতিনিধিদের সমন্বয় ঘটিত লিয়াজু কমিটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণার পর জামায়াতের সর্বোচ্চ ফোরাম জরুরি বৈঠকে বসে। শনিবার বেলা 12টায় এই বৈঠক সংক্রান্ত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের বিষয়ে জোটের অবস্থান তুলে ধরেন তিনি বলেন, 11 দলের সমঝোতায় চূড়ান্ত হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আসনগুলো এখনো ফাঁকা রয়েছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে শেষ সময় পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করবে 10 দল। তবে শেষ পর্যন্ত তারা না এলে ফাঁকা রাখা 47টি আসনে প্রার্থী দেবার বিষয়টি চূড়ান্ত করবে দলগুলোর প্রতিনিধিদের সমন্বয় ঘটিত লিয়াজু কমিটি। জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে, জনতার কাফেলা নতুন বাংলাদেশের পক্ষে। তিনি জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। শনিবার 17 জানুয়ারি সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরি হলরুমে গণভোটের কার্যক্রম সংক্রান্ত এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগ এবং জুলাই যোদ্ধাদের সাহসী অবদানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। দেশের এই পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে হলে 12 ফেব্রুয়ারির গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ আর কাউকে ধরে নিয়ে ক্রস ফায়ার দেয়া চলবে না, আয়না ঘর বানানো চলবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যা হবে বৈষম্য মুক্ত ও ফেসিবাদ মুক্ত, যেখানে সব জাতিগোষ্ঠীর মানুষ সমান অধিকার ভোগ করবে।
অপারেশন ডেভিড হান্ট ফেজ 2 পর্যন্ত গ্রেফতার 19,182। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 বিশেষ অভিযানে সারা দেশে এ পর্যন্ত 19,182 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সারা দেশ থেকে 316টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার 16 জানুয়ারি রাতে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সারা দেশে অপরাধ দমনে পরিচালিত এই বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের পাশাপাশি 2,156 রাউন্ড গুলি ও 700 রাউন্ড কার্তুজ, 96টি ককটেল ও 14টি বোমা উদ্ধার করা হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি। সায়েন্স ল্যাবে অধ্যাদেশ মঞ্চ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা। 7 কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আগামী সোমবার 19 জানুয়ারি রাজধানীতে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সকাল 11টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে এই কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে সেখানে অধ্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে, যেখান থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। শনিবার 17 জানুয়ারিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, 7 কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 এর খসড়া গত বছরের 24 ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়াটি প্রকাশের পর তা নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারের সঙ্গে পরামর্শ সভা আয়োজন করে আনুষঙ্গিক সব কর্মসূচি শেষ করে জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারি করার বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছিল। জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের 10 নেতাকর্মী। ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের 10 নেতাকর্মী। শনিবার সকালে ঢাকা মহানগরী দক্ষিণের 75 বছর ওয়ার্ড দাসেরকান্দি ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি গাজী নাসির উদ্দিন, কাজী আক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কাজী খালেদ হোসেন সহ 10 জন নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন। যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত ঢাকা 9 আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমদ। সভাপতিত্ব করেন খিলগাঁও পূর্ব থানা আমির মাওলানা মাহমুদুর রহমান। এ সময় নেতৃবৃন্দ নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সংঘটিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে শনিবার রাজধানীতে শুরু হয়েছে গণমাধ্যম সম্মেলন 2026।